মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট নতুন যে ফ্লাইওভার হয়েছে সেইখানে। যারা এখানটায় দাঁড়িয়ে রয়েছেন তারা কর্মহারা শিক্ষিকা, চাকরি চেয়ে চাকরি করতে গিয়ে আজ তাদেরকে পথে বসতে হয়েছে আদালতের রায়। কিন্তু অন্যদিকে দেখতে গেলে আবার শিক্ষা দপ্তরের তরফ থেকে 17,206 জনের কথা বলা হয়েছিল তারা স্কুলে যাবেন, কিন্তু এই মুহূর্তে এই শিক্ষিকারা তারা পথে নেমেছেন এবং আজকে তাদের একটাই দাবি, তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের কি মুখ্যমন্ত্রীর সাথে দেখা হলো? মুখ্যমন্ত্রীর সাথে না, মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়নি আমাদের। মাননীয়ার সাথে তো এভাবে দেখা করা যায় না, এখানে ওনাদের আধিকারিকেরা এটাই জানিয়েছেন। আমরা আমাদের প্রেয়ারটা জানিয়েছি যে আমরা ওনার সাথে দেখা করতে চাই, ওনার সাথে কথা বলতে চাই। আমাদের যেটা দাবি বলুন, আমাদের আরতি বলুন, যেটাই বলুন, আমাদের প্রার্থনা বলুন, সেটা আমরা ওনার কাছে সরাসরি জানাতে চাইছি। কারণ এতগুলো দিন মানে সকলের সাথে বৈঠক, চেয়ারম্যানের সাথে বৈঠক, শিক্ষামন্ত্রী, কোনোটাই কি ফলপ্রসূ হচ্ছে না? ফলপ্রসূ হয়নি, কারণ শিক্ষামন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন যে যেখানে আমাদের 1% যদি আমরা প্রমাণ দিতে পারি যে আমরা স্কুলে যেতে পারবো, যদি আমাদের লয়ার প্যানেল প্রমাণ দিতে পারেন 1%, সেখানে আমাদের 5 জন লয়ার যে ওপিনিয়নটা দিয়েছেন সেখানে 100% প্রমাণ করে দিয়েছেন যে আমরা স্কুলে যেতে পারবো, স্কুলে যাওয়ার যোগ্য। তারপরেও কিন্তু আমাদেরকে স্কুলে পাঠানো হয়নি এবং এখনো পর্যন্ত কেন স্কুলে পাঠানো না, ওনাদের তরফ থেকে কোনো রকম, ওনাদের লয়ার প্যানেল আমাদেরকে কোনো সদুত্তর দেননি, কোনো যুক্তিযুক্ত লিখিত কোনো ডকুমেন্ট আমাদেরকে কোনো সদুত্তর মিলছে না এখনো পর্যন্ত। আপনারা 17,206 জনের যে শিক্ষা দপ্তর একটা লিস্ট করে দিয়েছিল, তারপরেও স্কুলে যেতে পারলেন। আপনারা তো বলছেন আপনারা যোগ্য, প্রতিবার সকলে বলছেন আপনারা যোগ্য। হ্যাঁ, আমরা অবশ্যই যোগ্য, কারণ যোগ্য অযোগ্যতা আমি বললাম যে আমরা একটা যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা বলুন বা যে কোনো পরীক্ষা দিতে গেলে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া লাগে। তো সেখানে সেই সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত যোগ্যতার ধাপ পেরিয়ে আমরা তো চাকরিটা করছি, বা পরীক্ষাটায় বসার জন্য একটা যোগ্যতা লাগে মিনিমাম। সেই যোগ্যতাটা ধাপটা পেরিয়েছি বলেই তো আমরা পরীক্ষাটা দিয়েছি। তারপরে আমাদেরকে যোগ্য অযোগ্য দাগিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। আমরা আমাদের পরীক্ষাটা দিয়েছি, তারপরে কোথায় কোন। দিদি, আপনার সাথে কথা বলবো। আপনারা যারা রয়েছেন প্রত্যেকেরই মুখ ভার প্রচন্ড, কিন্তু আপনাকে বা আপনার পাশে যিনি রয়েছেন বা আরো কয়েকজন, আপনাদের চোখে জল কেন? আমরা বারবার ধরে মমতাদির কাছে ডেপুটেশন দিয়েছি, মমতাদির আধিকারিকদের কাছে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমার 5 থেকে 6 বার আমাদেরকে বারবার ধরে ললিপপ ধরানো হয়েছে। আমরা আজ 1803 জন আমরা চাকরি নেই, আমরা বিদ্যালয়ে যেতে পারছি না। আজকে বাধ্য হয়ে মমতাদির কাছে প্রেয়ার জানালাম, উনি অন্তত আমাদের ম্যাডামদের অন্তত দুজন মানে শিক্ষিকার সঙ্গে উনি যেন অন্তত দেখা করেন, আমাদের কথাটা শোনেন, আমাদের দুঃখটা শোনেন। আমরা স্কুলে যেতে পারছি না। আজ উনি যে বলেছিলেন যে 17,206 জন স্কুলে যাবেন শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে 15,000 সামথিং জন গেছেন। আমরা 1803 জন যেতে পারিনি। আমাদের যেটা আসল জায়গা যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে আমরা যেতে পারিনি। আমরা বাচ্চাদের সঙ্গে থাকতে পারিনি, বাচ্চাদেরকে পড়াতে পারছি না। 7 বছর চাকরি করার পর আমরা আজ সমাজের চোখে অযোগ্য। আমাদের একই কথা আপনিও বলছিলেন একটু আগে যে এই যে 7 বছর আপনারা চাকরি করেছেন, আপনার চোখের কোনো জল দেখছে, আমি জানি না আমি কি বলবো, আমি নিজেও বলবো। আমার তো একটা কথাই মনে হয় সবসময়, আমি এটা কথাই বলি, আমাদের যে একটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্টটা আছে, ওখানে যোগ্য অযোগ্যের লড়াই হয়েছে না বৈধ অবৈধের লড়াই হয়েছে? যোগ্য অযোগ্যের বিচার কখন হবে? যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষা না দেয়, যদি কোনো ক্যান্ডিডেট কোনো একটা ভেরিফিকেশন অর ইন্টারভিউ অর এনি কোনো প্রসেসে যদি সে পার্টিসিপেট না করে, বা সে যদি পরীক্ষা দেওয়ার জন্য এমএসসি বিএড এই কোয়ালিফিকেশন নিয়ে না আসে, তখনই তো আমরা তাকে বলবো। নতুন করে শিক্ষা দপ্তর থেকে যখন তালিকা গেল, এই যে 17,206 জন শিক্ষামন্ত্রী বললেন 17,206 জনে আমরা তালিকা করেছি, তারা এবার থেকে স্কুলে যাবে এবং পূর্ণ বেতন পাবে। আপনারা বলছেন যোগ্য, আপনারা বলছেন 17,206ও ছিলেন, কিন্তু এই 1803টা কোত্থেকে? 17,200, আমাদের একটু কারেকশন করে দিই, 17,206 যে এমএ ফাইলটা গেছে, সেখানে মনে হয় ডিআই অফিসে যে হেডিংটা বা যে টপিকটা গেছে, ওটাতে লেখা আছে যে নট ফাউন্ড টু বি টেন্টেড। এবারে যদি আমরা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে এসে দাঁড়াই, সুপ্রিম কোর্ট কিন্তু দুটো ক্যাটাগরি ভাগ করেছে। একটা যাদেরকে চিহ্নিত অযোগ্য, যাদেরকে বলা যাচ্ছে বিশেষভাবে অযোগ্য বলা যাচ্ছে না, সেই চিহ্নিত অযোগ্যকে হাইকোর্টের অনুযায়ী টাকা রিফান্ডের কথাও বলা হয়েছে। সেই 3টে ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি না। আমরা যদি পড়তাম তাহলে আপনারা টেন্টেড লিস্টে না থেকেও আপনাদেরকে আজকে পথে থাকতে হয়েছে বলছেন। টেন্টেড নয়, নন টেন্টেড, মাফ করবেন, আমি দর্শকদের জন্য বলছি, নন টেন্টেড লিস্টের থেকেও তারপরে আপনাদের পথে। আমি দিদির কাছে যাব। দিদি, আপনার হাতে অনেকগুলো কাগজ রয়েছে, একটু যদি দেখান এবং বলেন কি কি রয়েছে, কেনই বা এই কাগজগুলোর ভিত্তি কি? দেখুন, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রায় আমরা যতজন আছি, আমরা 7 বছর ধরে আমাদের যোগ্যতার সম্পন্ন করে আমরা কিন্তু পড়াশুনো করিয়েছি। আমরা যখন
3-4 বছর পরে 2022 সালে আমরা জানতে পারলাম হঠাৎ করে যে আমাদের নাম্বার দেখানো হলো। আমরা জানি আমরা সবাই যোগ্যতা সম্পন্নভাবে আমরা স্কুলে গিয়েছি, আমরা পড়াচ্ছি যোগ্যতা সম্পন্নভাবে। আমাকে যদি বলেন আমার স্কুলের ঠিকানা আমি দিচ্ছি, আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলে 6 বছর টিচার ইনচার্জের দায়িত্বে ছিলাম এবং আমাদের এখানে যারা আছেন তারা অনেকেই বেশিরভাগই প্রাইমারি স্কুল বা কলেজে পড়াতেন, সেখান থেকে ওনারা কিন্তু এখানে এসেছেন, হ্যাঁ হাই স্কুলেও আছেন। তো সেই জায়গা থেকে 2022 সালে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আমাদের একটা নাম্বার দিয়ে দেওয়া হলো, যে এই নাম্বারগুলো পেয়েছে আমাদের অথরিটি কমিশন। আমরা সেই হিসেবে আমাদের কর্তৃপক্ষ যারা আমাদের রেকমেন্ডেশন দিয়েছে, যেনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেই সমস্ত তথ্য নিয়ে আমরা আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যেখানে আমরা ফার্স্ট প্যানেলে আমরা রয়েছি, আমরা এখানে প্রত্যেকেই ফার্স্ট প্যানেলে, যারা এক্সপায়ার প্যানেল তারা কিন্তু টেন্টেড, স্পেসিফিক্যালি টেন্টেড, তারা স্কুলে যাচ্ছে। আমরা নট স্পেসিফিক্যালি টেন্টেড হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আজকে স্কুলে যেতে পারছি না। এখানে আমি একটু ডকুমেন্টসগুলো দেখাবো। এখানে স্কুল সার্ভিস কমিশন থেকে যা কিছু দেওয়া হয়েছিল, এই আমার র্যাঙ্ক ক্যাটাগরি, ঠিক আছে, এগুলো তো আর আমরা নিজেরা কিছু করতে যাইনি। রেকমেন্ডেশন, অ্যাপয়েন্টমেন্ট সবই কমিশন থেকে দেওয়া। হাত জোড় করে অনুরোধ করছি, আমরা 2 মাস স্যালারি পাইনি। এই স্যালারির উপরে নির্ভর করে আমাদের এখানে শিক্ষক শিক্ষিকাদের রুজি রোজগার চলে, সংসার চলে। আর আমি অনুরোধ করব মিডিয়াদেরকে, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, দয়া করে আপনারা গুজব ছড়াবেন না। আপনাদের উপরে নির্ভর করে বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষজন ওই খবরটিকে নিচ্ছে।